আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছেন। বহুদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি এই রেসিপিটি কিভাবে করলাম, আমি আজ থেকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমি যেন প্রতিদিনই আমার চ্যানেলে ভিডিও দিতে পারি। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। 4টে ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর লাউগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। ওখানে আমি 2টো আলু দিয়েছি। তো বন্ধুরা, আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব। তো বন্ধুরা, আমি ডিমগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম। আমি 2 মিনিটের মতো ডিমগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এভাবে ডিমগুলো সব ভেজে নিলাম। এবার উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা লাল করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। এটিও আমি হালকা ভেজে নেব। লাল লাল ভাব আসলে আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি ছোট এক বাটি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এটি আমি 1 মিনিটের মতো নেড়ে নেব। তো বন্ধুরা, কাঁচামরিচ এবং মশলাটি আমার ভাজা শেষ হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটি পুড়ে না যায়। তো বন্ধুরা, আমি পানি দিয়ে দিলাম। মশলাটি যাতে পুড়ে না যায় এজন্য পানিটা দেওয়ার প্রয়োজন ছিল, এজন্য দিলাম। তো বন্ধুরা, এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, গরম মশলার জিরা বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে নেড়ে ছেড়ে মশলাটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পানি দিয়ে দিলাম। এই পানিটা আমি হালকা বলক উঠে আসলে আমি কেটে রাখা লাউটি দিয়ে দেব। তো বন্ধুরা, মশলাটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লাউ এবং আলুটা দিয়ে দিলাম। এটি আমি ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসব। তো বন্ধুরা, এই লাউটি আমার বেশিরভাগই ঢেকে ঢেকে রান্না করতে হবে। তো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এসে আমি আবারও লাউটি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমি 5 মিনিট পরে আবার ফিরে আসব নেড়ে ছেড়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই লাউটি হচ্ছে লম্বা লাউ, এজন্য এতে সামান্য ঝোল লাগতে পারে। এজন্য আমি একটু কষিয়ে নিয়ে আমি সামান্য ঝোল দিয়ে দেব, না হলে সিদ্ধ হবে না। তো বন্ধুরা, আমার লাউটি কষানো হয়ে যাওয়ার পথে
এবার আমি এখানে সামান্য ঝোল দিয়ে দেব। তো বন্ধুরা এখানে আমি এই বাটির 2 বাটি ঝোল দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়েই আমি ঢাকনা দিয়ে দেব। লাউয়ে একটু ঝোলের বলক এসে গেলেই আমি ডিমগুলো দিয়ে দেব। তো বন্ধুরা আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো বন্ধুরা এই লাউ এবং ডিমটা রান্না করতে আমার আধা ঘন্টা সময় লাগছে। আমি আবারও ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি ভেজে রাখা ডিমগুলা দিয়ে দেব। তো বন্ধুরা এই লাউ এবং এই ডিমটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মতোই সময় লাগছে। তো বন্ধুরা এই ডিমটা দেওয়ার কারণে লাউটা খেতে খুবই ভালো লাগবে, টেস্টি লাগবে। তো বন্ধুরা আমি 10 মিনিট পরে আবার ফিরে আসলাম ঢাকনা উঠিয়ে নেড়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবারও আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। তো বন্ধুরা আমি 5 মিনিট 10 মিনিট করে ঢাকনা দিয়েছি, আবার ঢাকনা উঠিয়ে এভাবে আমি রান্না করে নিয়েছি। তো বন্ধুরা এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা দেওয়ার কারণে এটা খেতে খুবই ভালো লাগবে এবং অনেক বেশি টেস্টি হবে। এজন্য আমি নামানোর আগে জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। তো বন্ধুরা আমি আবারও নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার রান্নাটি শেষ। একটু নেড়ে চেড়েই আমি আবারও ঢাকনা দিয়ে আমি সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা আমার রান্নাটি শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।